বাড়ি পর্যন্ত এসেছেন? এখানেও দেখছি আপনি। তাহলে কি বাসা নাম্বার ভুল করিনি তো? না ম্যাডাম, বাসা নাম্বার তো ঠিকই আছে। দাঁড়ান, ফাজলামি রাখুন। আপনি কেন আমার বাসা পর্যন্ত ধাওয়া করেছেন? মানে বাসা বলুন বলুন, নইলে আমি লোকজন ডাকবো। বদনা, বাইরের লোকজন ডাকার আগে ভেতরের লোকজন ডাকুন। আপনি তো অচ্ছ বেয়াদব। জি, আপনারই বা কেমন আদব? কি চান আপনি? কাকে চান? এই কথাটাই প্রথমে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি রহমান স্যারের কাছে পড়তে এসেছি। এই কথাটা আপনারও প্রথম বলা উচিত ছিল, যে আমি রহমান স্যারের কাছে পড়তে এসেছি। সে কথা বলার সুযোগ দিলেন কোথায়? আসুন। এখনো দেখছি আপনার রাগ পড়েনি। আমার লাগে আপনার কি আসে যায়? না না, কিছু আসে যায় না। বাবা, বাবা, হ্যাঁ, তোমার কোন ছাত্র এসেছে। এই যে এখানে বসুন। ঠিক আছে ঠিক আছে। মেয়ে তো না, যে না অ্যাটম বোম। আসসালামু আলাইকুম। ও তুমি? থাক বাবা, থাক থাক থাক, বসো বসো। জি, আমাদের জন্য 2 কাপ চা পাঠিয়ে দে মা। বসো 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 বসো। এবার বলো, আচ্ছা কোন কোন সাবজেক্ট তোমার বুঝতে অসুবিধা হয় তার একটা লিস্ট করে দাও। দেখুন স্যার, তোমাদের চা। আমার মেয়ে নদী। আপনি হাসছেন যে? না মানে আমার নাম সাগর কি না, তাই। নদী আর সাগরা? জি জি। এটা হাসি কি হলো? হাসি থামিয়ে মনোযোগ দিয়ে পাঠ্য পড়াও। মাহারা মেয়ে তো, আমার আদর পেয়ে একটু জেদি হয়েছে। আপনি এ সময়? বাবা তো বাসায় নেই। স্যার না থাকাতে ভালোই হয়েছে। আমি এসেছিলাম আপনার কাছে। কারণটা জানতে পারি কি? আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমার কাছে দুর্ঘটনা মতো মনে হচ্ছে। বারবার কেন যে এমন হচ্ছে তা আমি নিজেও বুঝতে পারছি না। বোধহয় আমাদের রাশিতে লেখা ছিল। কি জানি, আমি কিন্তু ভীষণ অস্বস্তি বোধ করছি। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বিশ্বাস করুন, এসব আমার ইচ্ছাকৃত নয়। কে আপনাকে সাফাই গাইতে বলেছে? আপনি দেখছি এখনো রেগে আছেন। দেখুন, আপনি যদি সবকিছু সহজভাবে মেনে না নেন তাহলে আমার আর স্যারের কাছে পড়তে আসা হবে না। কেন? আমার সহজ হওয়ার সাথে আপনার পড়াশোনার কি সম্পর্ক? আমি ঠিক স্বাভাবিক হতে পারছি না। পদে পদে বিব্রত বোধ করছি। প্লিজ আপনি একটু সহজ হন, আমাকে আর ভুল বুঝবেন না। আমি কিন্তু বাজে ছেলে নই। কে বলেছে আপনি বাজে? আপনি সত্যি খুব ভালো ছেলে, যাকে বলে গুড বয়। আমি আর আপনার অস্বস্তির কারণ হব না। এবার হলো তো? আপনি আমাকে বাঁচালেন। স্যারের কাছে পড়তে আসা বাদ দিলে মার কাছে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। আর আমি মিথ্যা কথা বলতে পারি না। এখন তো আমাদের ভাব হয়ে গেল। তাই লক্ষ্মী ছেলের মতো স্যারের কাছে পড়তে আসবেন। পড়াশোনায় ফাঁকি দেবেন না কিন্তু, কেমন? আসি। শাড়ি আর বেনসন সিগারেটের খবর কি হুজুর? সব পার্টিকে মাল ডেলিভারি দিয়ে টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। শুনে খুব খুশি হলাম। মরে গেছি মরে গেছি।
এই যে দেখছি বন্যার ছবি। মুন্সি, দেখো তো বন্যা নিয়ে কাগজে কি লিখেছে। আমি তো আবার পড়তে জানি না। হুজুর, হুম? বন্যার খবর খুবই ভালো। হ্যাঁ? ঢাকা শহরের অনেক এলাকায় পানি উঠে গেছে। আল্লাহ, পুরো ঢাকা শহর বন্যার পানিতে ডুবিয়ে দাও, যেন মতিঝিল দিয়ে নৌকো চলতে পারে। তাহলে এই জিনিসপত্রের দাম হু 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 করে বাড়বে। মুন্সি, জি। আমাদের সমস্ত গোডাউনে তালা মেরে চাবি বুড়িগঙ্গায় ফেলে দাও। দাম দ্বিগুণ হলে গুদামের তালা ভেঙে মাল বাজারে ছাড়বে। হুম, 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 হুম। পারলে গোয়ান স্টক তো কাজে লাগবে। হুজুর, হ্যাঁ? আপনার এত বুদ্ধি, অথচ লোকে আপনাকে বোকা ভাবে। বুনছি, বোকার কোনো শত্রু নেই, তাই বোকা সেজে থাকি। এই রহস্যটা আবার ফাঁস করে দিও না। এই প্রেম প্রেম খেলা আর কতদিন চলবে? যতদিন না খেলা ফাইনাল হয়। ঘরে বসে ঘ্যানর ঘ্যানর করতে একদম ভালো লাগছে না। চলো না কাল কোথাও বেড়াতে যাই। কোথাও কি যাবার জোর আছে? সব কটা পার্কে থার্ড ক্লাস লোকেরা ভিড় করে থাকে। তাহলে চলো গাড়ি নিয়ে লং ড্রাইভে যাই, মধুপুর বা চন্দ্রা ফরেস্টে। সময়টা কাটবে ভালো। না বাবা, তোমার সাথে জঙ্গলে যেতে রাজি নই। অমঙ্গলের আভাস পাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে উঠি। ও নো, তোমার সবকিছুতেই বাধা। আর তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। তোমার সঙ্গে পেরে ওঠা মুশকিল। এটা বুঝেছো তাহলে? তুমি আমার মুডটাই অফ করে দিলে। নটি বয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ? আল্লাহ তোমার হাত দারাজ করুক। আজকালকার ছেলে মেয়েরা তো আদব কথা ভুলিয়ে যায়। জি জি। তোমার ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো। তা বাবাজি, তোমার পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার সময়ই পাই না, হুম, কলেজে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। হুম। তার উপর আবার বাবার ব্যবসা দেখতে হয়। রাজনীতি আর ব্যবসাই তো হলো কাজের মতো কাজ। সেই সাথে পড়াশোনাটাও একটু চালিয়ে যেও, নইলে আমার মতো দশা হবে। বুঝলাম না আঙ্কেল। ইজ্জত মিলবে না। এবার তাহলে আসি আঙ্কেল, দোয়া করবেন। জি, আচ্ছা। মুন্সি, কেমন মনে হয়? আমাদের পিঙ্কি মায়ের পছন্দ আছে। এখন যদি লেগে যায়।